তার এতটা সাহস, আর এদিক দিয়ে রয়েছে তার স্ত্রী। তবু এই পতাকারে কিন্তু অসম্মান অসম্মান করছে কিন্তু ছাত্রলীগের পোলাপান, আওয়ামী লীগের লোক, পুলিশ। এই পতাকা দেখে দেখে মনে করেন আমার ছাত্র ভাইকে ধরছে। এই ছাত্র হয়েই তো উকিল হয়, ছাত্র হয়েই তো ডাক্তার হয়, রাইট। ছাত্র হয়েই তো আপনার বড় আইনজীবী হয়। আইনজীবী। তাহলে ছাত্রদেরকে যদি মারে, ছাত্রই যদি আমাদের দেশে না থাকে, তাহলে আমরা আইনজীবী পাবো কোথায়? আমার লাগতেছে রক্ত দেখতে দেখতে আমার আর ভালো লাগতেছে না। আচ্ছা আচ্ছা। পরে আমি চিন্তা করলাম, আমার গাড়িতে একটা পতাকা ছিল। এই পতাকাটা খুব পুরান, মানে আমি 16 ডিসেম্বরে আমি আমি এমনি মনে করেন পতাকারে খুব সম্মান করি, আচ্ছা আচ্ছা। পতাকারে খুবই সম্মান করি, কিন্তু এটা আমার দেশের পতাকা, আমার সম্মান করতে হইব। আমি প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমরা সেই ভাইরাল ব্যক্তির বাসায় চলে আসলাম, মোহাম্মদ সুজন মিয়া। দেখতে পাচ্ছেন বাসায় চলে আসার পরেও তিনি কিন্তু তার হাত থামায় নাই, সেলুট এভাবে দিয়ে রাখছে, আপনাদেরকে দেখাচ্ছে। দর্শক, আপনারা দেখেছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল রিক্সা চালক সেলুট দিয়ে। তিনি কিন্তু একটি কথা বারবারে বলেছিলেন, তার শাশুড়ি অসুস্থ। আজ আমরা সেই বাসাতে চলে আসলাম। এই যে রিক্সা চালক সুজন মেয়ার, দেখুন এ তো ঢাকা শহরে বর্তমানে যে পরিস্থিতি চলে গেল, সেই কারণে কিন্তু তিনি রিক্সা চালাতে চলে গিয়েছেন। তারপর দেখুন তার এতটা সাহস, আর এদিক দিয়ে রয়েছে তার স্ত্রী, এদিক দিয়ে রয়েছে শাশুড়ি, আর এদিক দিয়ে রয়েছে ছোট্ট মেয়েটি। তো এই হচ্ছে গিয়ে মূল বিষয়। আর যে শাশুড়ির কথা বলেছে যে তিনি অসুস্থ, এখানেই আপনারা দেখতে পাচ্ছেন মেডিকেল রিপোর্ট। আমরা যেমনটা দেখতে পাচ্ছি অতি ফার্স্টে বঙ্গবন্ধু শেখ মুজিবুল মেডিকেল বিদ্যালয়। তো এটি কিন্তু একেবারে মেডিকেল রিপোর্ট। আমরা যেটা দেখতে পাচ্ছি লাস্ট দেখিয়েছিল 10/7/2024। তো মূলত হচ্ছে গিয়া এখানে তাদের অনেক টাকার প্রয়োজন আছে। আমরা একটু কথা বলতে চাই, যিনি হচ্ছেন গিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিলেন, মোহাম্মদ সুজন মিয়া। আমরা তার কাছ থেকে একটু জানতে চাই যে আসলে সেদিনকার ঘটনা বা কেনই বা তিনি সেদিন সেলুট দিয়েছিলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতু। কেমন আছেন? ভালো আছি ভাইয়া। আচ্ছা, এই যে সেদিনকার ঘটনাটা একটু বলবেন। আপনি সেলুট দিয়ে ভাইরাল, আর আমরা আপনার ঘরের ভিতরে যে একটি ছবি দেখতে পাচ্ছি আপনি পিন করে রেখেছেন, মানে সেদিনকার বিষয়টা একটু খুলে বলবেন। সেদিনকার বিষয় কি, সেদিনকার মানে এরকমভাবে আমার মানে খারাপ লাগছে। আমি রক্ত দেখছি, এর আগেও রক্ত দেখছি, আমি কিছু বলতে পারিনি। তবু এরকমভাবে খারাপ লাগছে, ছোট ছোট বাচ্চারা, ছোট ছোট পোলাপানরা স্কুলেতে ছুটেইছে। আমাদের বয়স এত হয়ে গেছে, আমরা যদি এখন প্রতিবাদ না করি তাহলে কেমন হবে? আমরা তো ভাইয়া রিক্সাওয়ালা, আমরা তো সবচেয়ে ঢাকা শহরের ভিতরে কিন্তু রিক্সাওয়ালাদের সবাই ছোট মনে করে। রাইট। তবে আমরা কিন্তু ছোট ওরকম করি না, আমরা কিন্তু সবার সাথে ভালো ব্যবহার করি, সবার সাথে থাকতে চাই ভালো ব্যবহার। কি লিগে? আমরা হলো রিক্সা চালাই, আমাদের মেজাজ সবচেয়ে গরম থাকে, অবশ্যই। আমাদের রক্ত সবচেয়ে গরম থাকে। তবু আমরা চাই যতটা পেসেঞ্জারের সাথে আমরা ব্যবহার ভালো করতে চাই, করতে চাই। তবু আমরা তো পরিশ্রম করি ভাই, আমাদের সেই জন্য আমাদের মাথার ক্যাশটা এত ভালো কাজ করে না। তবু আমি দেখতেছি এরকম পুলিশ অত্যাচার করতেই আছে, দেশের সরকার অত্যাচার করতেই আছে, ছাত্রলীগ অত্যাচার করতেই আছে। আমি যেমন গ্যাঞ্জামটা দেখলাম বিসি চত্বরে, এখানে কোনো ছাত্র ভাইদের কোনো দোষই আসিল না। সাধারণ ছাত্র ভাইগো, বৈষম্য ছাত্র ভাইগো কোনো দোষই আসিল না। তাদের উপরে সাদ্দাম হোসেন নিজে শোডাউন করে, সাদ্দাম হোসেন 7 গেঞ্জি পরা আসিল, উনি নিজে শোডাউন দিছে। উনি বলছে, মানে এরকম মুখের ভাষা বলছে, এটা আমি জনগণের সামনে বলতে পারবো না, মানে প্রকাশ করার মতো না। প্রকাশ করার মতন না। মানে খুবই বিসি বিসি ভাষা বলছে। আমার ছাত্র ভাইদেরকে খুব মারছে। একটা দোতলা বাসের ভিতরে না হইলেও মনে করেন 100 জন আমাদের ছাত্র বোন, ছাত্র ভাই আক্রমণ মিতুলন করতেছে, মাইরেন না মাইরেন না মাইরেন না, তবুও কিন্তু মারতেছে। সেই মানে পরে তখন আপনি সেই দৃশ্যটা দেখেছিলেন? জি দেখছিলাম, তবু আমি প্রতিবাদ করতে পারিনি। আচ্ছা আচ্ছা। কি লিগে প্রতিবাদ করতে পারিনি? আমার সাথে তো কেউ আসিল না। না না। ওখানে তো আমার ছাত্র ভাইরাই তো এখন মানে কোনো মরার কিনারা মতো। পাইতেছে না। হ্যাঁ হ্যাঁ। এখন আমি যদি প্রতিবাদ করি, আমাকে তো তারা গুম করে ফেলাবে। অবশ্যই। কি লিগে? হ্যাঁদের তো কাজ খালি গুম করা, গুণ করা। আর কিছু না। তবে আমি দেখতাছি এরকম গ্যাঞ্জাম দেখতাছি। আমি সাইজ লাভও গ্যাঞ্জাম দেখছি। আমি গুলির মাঝকে নিয়ে আসছিলাম, আমি বেশিরভাগ কিন্তু গুলির মাঝকে নিয়ে আসছিলাম। আমি মনে করেন, তবে আমার একটা ভাগ্য কি, আমি কোনো রুগী মুগী পাইনি, আমি দিয়ে দিতে পারিনি। এইটা আমার সবচেয়ে আমার কষ্ট। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে আমি আপনি এরকম রুগীও খুঁজেছেন, যদি পান হ্যাঁ, হয়তো আপনি মেডিকেলে নিয়ে যাবেন। হ্যাঁ, আমি পাইনি, আমার কপালে জুড়ে নেই। তবে আমার এটাই আমার খুব খারাপ লাগছে, আমি একটা দিয়ে দিতে পারলাম না। আচ্ছা। এখন মনে করেন এরকম ঘুরতে ঘুরতে আমি ভার্সিটির ভিতরে তো পুলিশে ঢুকতে দেয় না। না। আমি খুব কষ্ট করে ভার্সিটির ভিতরে ঢুকছি। ভার্সিটির ভিতরে ঢুকে আমি, এরকমও দিন আছে আমার ঘরে, মনে করেন আমি একবেলা
আমি বাজারে টাকাও দিতে পারি নাই। সব তো সময় ওখানে সময় দিয়েছেন। হ্যাঁ ওখানে আমি পুরো একটা মাসই কিন্তু আমি ওখানে সময় দিছি কিন্তু আচ্ছা, আচ্ছা, 36 দিনের ভিতরে আমি পুরো এক মাস সময় দিছি। মানে আপনি বেশি নেমেছেন কখন, 16 তারিখ থেকে না 17 তারিখ থেকে? আমি 17 তারিখেতে বেশি নামছি। বেশি নেমেছেন। জি আমি মানে একদম মানে ছাত্রকে পক্ষে হয়ে গেছি আমি। আচ্ছা, আচ্ছা। মানে আমারে আর কেউ ঠেকায় রাখতে পারবে না, আমি পুলিশ আমি কেউ আর পরোয়া করি না। মানে আপনি চিন্তা করছেন যে আজকে ছাত্রদের পক্ষে আমি হয়ে থাকি, কারণ হচ্ছে আপনার একটি মেয়ে আছে, তিনিও তো ভবিষ্যতে ছাত্র হবে। ছাত্র হয়েই তো উকিল হয়, ছাত্র হয়েই তো ডাক্তার হয়, Right. ছাত্র হয়েই তো আপনার বড় আইনজীবী হয়। আইনজীবী হয়। তাহলে ছাত্রদেরকে যদি মারে, ছাত্রই যদি আমাদের দেশে না থাকে, তাহলে আমরা আইনজীবী পাবো কোথায়, আমরা চিকিৎসার লোক পাবো কোথায়, আমরা মানে ভালো ভালো লোক পাবো কোথায়? সেই জন্য আমার তো খারাপ লাগছে। পরে তো মনে করেন আমার খুবই খারাপ লাগতেছে, রক্ত দেখতে দেখতে আমার আর ভালো লাগতেছে না। আচ্ছা, আচ্ছা। পরে আমি চিন্তা করলাম, আমার গাড়িতে একটা পতাকা ছিল, এই পতাকাটা খুব পুরান, মানে আমি 16 ডিসেম্বরে আমি এমনি মনে করেন পতাকারে খুব সম্মান করি। আচ্ছা, আচ্ছা। পতাকারে খুবই সম্মান করি, কিন্তু এটা আমার দেশের পতাকা, আমার সম্মান করতে হইব। আমি পতাকার কাপড় টেকাতে কিনতে পারবো, আমি কিন্তু পতাকা কিন্তু টেকাতে কোনোদিন কিনতে পারবো না। না, এটা কিন্তু আমি কোনোদিনও কিনতে পারবো না পতাকা। না। তবু এই পতাকারে কিন্তু অসম্মান করছে কিন্তু ছাত্রলীগের পোলাপান, আওয়ামী লীগের লোক, পুলিশ। এই পতাকা দেখে দেখে মনে করেন আমার ছাত্র ভাইকে ধরছে, এই পতাকা দেখে দেখে আচ্ছা, আচ্ছা। তারা কিন্তু এই পতাকার কিন্তু অসম্মান করছে, আমাদের ছাত্র ভাইকে অসম্মান করছে আবার এই পতাকারও কিন্তু অসম্মান করছে। তারা কি করছে, মোবাইল চেক করছে, মোবাইল চেক করে দেখছে তাদের মাথায় পতাকা আসেনি। তারা কি চেক করেছে, পকেট চেক করছে, তাদের পকেটে কি পতাকা আসেনি। এই পতাকারে কি জন্য অসম্মান করলো? ক্লিয়ার। আচ্ছা, সুজন ভাই, আমরা বেশি কথা না বাড়াই, তো মূল বিষয়টা হচ্ছে আপনি কি ফার্স্ট সেলুট দিয়েছিলেন কি শহীদ মিনারে দিয়েছিলেন, না ঢাকা ভার্সিটিতে ফার্স্ট সেলুটটা দিয়েছেন? আমি প্রথম গেছি আপনার হইলো প্রেস ক্লাব। প্রেস প্রেস ক্লাব। ক্লাবে এক ভাইরে খেপলিয়ে গেছি, পরে দেখি প্রেস ক্লাবে বহুত আমার ছাত্র ভাইরা আন্দোলন করতেছে, একটা পুলিশের গাড়ি, ওখানে সাদা একটা গাড়ি আছিল। এখন আমি বসে বসে চিন্তা করতেছি, এখানে আমার একটা পতাকা আছে, আমারও নামানোর দরকার আজকে। আচ্ছা, আচ্ছা। আজকে আমার নামানোর দরকার, আজকে আমি কেউ কথা মানবো না। পরে আমি চিন্তা করলাম, আমি যেহেতু না এদের সাথে আসি, এদের লগে লগে থাকি, আমি কি করলাম, আগে আগে গিয়ে এই আপনার ওই দোল চত্বর আছে না, দোল চত্বর, ওই যে মাটির বিক্রি করে, আমি ওই সাইডে দাঁড়ালাম।